ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 12-এর অবকলন সমীকরণের একটি শর্ট কোশ্চেনের কথা বলবো, যে শর্ট কোশ্চেনটি ক্লাস 12-এর পরীক্ষায় প্রতি বছর পড়ে। এবছরও পড়বে, তোমরা আশা রাখতে পারো। সেই শর্ট কোশ্চেনটি কি তোমরা লক্ষ্য করো। দেখো, আমি একটা অবকলন সমীকরণ লিখছি, d2y বাই dx স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2y। এটি একটি y-এর অবকলন সমীকরণ। এই অবকলন সমীকরণের অর্ডার ও ডিগ্রি নির্ণয় করতে বলবে। অর্ডার মানে হচ্ছে ক্রম, এবং ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। অর্থাৎ একটা অবকলন সমীকরণ দিয়ে দেওয়ার পর বলবে যে এই অবকলন সমীকরণটির ক্রম এবং মাত্রা নির্ণয় করো। আর ইংরেজিতে লেখা থাকবে অর্ডার ও ডিগ্রি নির্ণয় করো। তাহলে আমি আস্তে আস্তে অর্ডার এবং ডিগ্রি নির্ণয় করি। দেখো, এই অবকলন সমীকরণটি একটি দ্বিতীয় ক্রমের অবকলন সমীকরণ, কারণ এর ওয়াই-এর সর্বোচ্চ ডেরিভেটিভ কত আছে? 2, তাই না? এখানে ওয়াইকে কতবার ডেরিভেটিভ করা হচ্ছে? সব থেকে বেশি 2 বার ডেরিভেটিভ করা হয়েছে। অর্থাৎ d2y বাই dx স্কোয়ার মানে ওয়াইকে 2 বার ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে সর্বোচ্চ ডেরিভেটিভ কত? 2। তাহলে একটা অবকলন সমীকরণের অর্ডার আমরা তাকেই বলবো সবথেকে বেশি যতবার ডেরিভেটিভ করা থাকবে সেই সংখ্যাটাকে আমরা বলবো অর্ডার, তাই তো? তাহলে এখানে দেখো, এই অবকলন সমীকরণের সবথেকে বেশি 2 বার ডেরিভেটিভ করা হয়েছে, তাই না? তারপরে করা আছে একবার ডেরিভেটিভ করা আছে। তাহলে সবথেকে বেশি যেহেতু 2 বার করা আছে, সেহেতু অর্ডার হচ্ছে কত? 2। আর মাত্রা বা ডিগ্রি, মাত্রা কত? সবথেকে বেশি যতবার ডেরিভেটিভ করা আছে তার মাথায় কত আছে দেখতে হবে। তার মাথায় দেখো এখানে কিছু নেই, মানে 1 আছে, তাই তো? তাহলে সবথেকে বেশি যতবার ডেরিভেটিভ করা আছে তার মাথায় যত আছে সেটা হচ্ছে এর মাত্রা বা ডিগ্রি। যেহেতু এখানে কিছু নেই, সেহেতু আমরা কিছু না থাকা মানে আমরা 1 ধরে নেব। তাহলে অর্ডার হচ্ছে 2 আর মাত্রা হচ্ছে কত? 1। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির অর্ডার হচ্ছে 2, মাত্রা হচ্ছে 1। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই। দেখো, আরেকটা উদাহরণ আছে, হচ্ছে d2y বাই dx স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ডিওয়াই বাই ডিএক্স তার হোল কিউব। তাহলে দেখো, এখানে সবথেকে বেশি কতবার ডেরিভেটিভ করা আছে? সবথেকে বেশি দেখো 2 বার ডেরিভেটিভ করা আছে। তাহলে অর্ডার কত? অর্ডার বা ক্রম কত? ক্রম হচ্ছে 2। আর ডিগ্রি বা মাত্রা কত? মাত্রা হলো সবথেকে বেশি 2 বার ডেরিভেটিভ করা আছে এবং তার মাথায় দেখো এখানে 2 বসে আছে, তাই তো? তাহলে মাত্রা কত? মাত্রা হলো 2। এখানে দেখো সবথেকে বেশি এখানে 2 আছে, এখানে 3 আছে, কিন্তু এই 3টা নেব না। আমি কি বলেছি? মাত্রা বা ডিগ্রি নির্ণয় করতে গেলে সবথেকে বেশি যতবার ডেরিভেটিভ আছে তার মাথায় যেটা আছে সেটা হলো এই অবকলন সমীকরণের কি? এই অবকলন সমীকরণের হচ্ছে ডিগ্রি বা মাত্রা। আর অর্ডার বা ক্রম হচ্ছে সবথেকে বেশি যতবার ডেরিভেটিভ করা আছে সেটা হচ্ছে অর্ডার বা ক্রম। কেমন? আমি তোমাদেরকে আরেকটা স্পেশাল উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখো, একটা স্পেশাল উদাহরণ কি আছে? 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। কেমন? ইজ ইকুয়াল টু এ d2y বাই dx স্কোয়ার। এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশান থাকলে আমার প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসা। তার জন্য আমাকে কি করতে হবে? বোথ সাইডে স্কোয়ার করতে হবে। তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে এখানে কত হবে? 2 হবে, আর এখানে কত হবে? এখানেও 2 হবে, তাই তো?
তাহলে বোথ সাইডে আমাকে স্কোয়ার করতে হবে। কেন বোথ সাইডে স্কোয়ার করলাম? কারণ এই যে 3/2 যে ভগ্নাংশটা আছে, এই 3/2 ভগ্নাংশটাকে আমাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। তাহলে নিচে কত আছে? নিচে 2 আছে। এই 2টাকে তাড়ানোর জন্য ওপরে আমি টোটালটাকে কী করলাম? আমি স্কোয়ার করলাম। অর্থাৎ এই 2 আর এই 2 কী হবে? এখানে কেটে যাবে। কেমন? আর তাহলে এদিকেও আমার স্কোয়ার করতে হবে। তাহলে দেখি তারপরে কি আসে। তারপরে হচ্ছে 1 প্লাস dy/dx তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু a স্কোয়ার d2y/dx স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে অর্ডার কত হবে? অর্ডার হবে হচ্ছে কত? অর্ডার বা ক্রম কত হবে? সবথেকে বেশি কতবার ডেরিভেটিভ করা আছে? দেখো সবথেকে বেশি 2বার ডেরিভেটিভ করা আছে, তাই না? সবথেকে বেশি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সবথেকে বেশি 2বার ডেরিভেটিভ করা আছে। ক্রম হচ্ছে 2, আর এই সবথেকে বেশি যতবার ডেরিভেটিভ করা আছে তার মাথায় কত আছে? মাথায় আছে 2। তাহলে ডিগ্রি বা মাত্রা কত? মাত্রা হলো 2। কেমন? তাহলে আমরা কি শিখলাম? যদি ভগ্নাংশ থাকে মাথায়, এই পাওয়ারে যদি ভগ্নাংশ থাকে তাহলে তাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। পূর্ণ সংখ্যায় এনে তারপরে তার সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির ক্রম, অর্ডার এবং ডিগ্রি নির্ণয় করতে হবে। কেমন?